হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসক কার্যালয় মুন্সিগঞ্জ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো এখানে পদ সংখ্যা দেওয়া আছে 1 থেকে 7টা পদে আপনারা আবেদন করতে পারবেন। তো আবেদনের নিয়মাবলী দেওয়া আছে। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আপনারা জানেন যে জেলা প্রশাসক কার্যালয় নিজ জেলার চাকরি ডিসি অফিসে। তো পদ সংখ্যা দেওয়া আছে, কোন পদে কতজন লোক নেওয়া হবে, তারপর জাতীয় বেতন স্কেল, শিক্ষা যোগ্যতা কি, A to Z জানাবো। তো যাদের বয়স 18 থেকে 32 বছর তারা আবেদন করতে পারবেন। তো আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখ এটা মূল বিষয়। তো এখানে আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখ এটা জানাবো, সাথে থাকবেন। এই যে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরু তারিখ ও সময় দেওয়া আছে 10/7/2025 তারিখ সকাল 10টা আবেদন শুরু হবে। তো আবেদনের শুরু শেষ তারিখ দেওয়া আছে 8/8/2025 তারিখ রাত 12টা পর্যন্ত। অনলাইনে আবেদনপত্র পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ 8/8/2025 তারিখ রাত 12টা পর্যন্ত, অর্থাৎ আগস্টের 8 তারিখ। তো এখানে দেখে আপনারা আবেদন করবেন। আর কোন পদে কতজন লোক নেওয়া হবে এটা জানাবো। এখানে দেওয়া আছে 7 নং পদে অফিস সহায়ক। তো অফিস সহায়ক পদে 12 জন লোক নেওয়া হবে। বিস্তৃত গেটে বেতন দেওয়া হবে 28,250 থেকে 20,010 জাতীয় বেতন স্কেল। শিক্ষা যোগ্যতার মান থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপি সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমপরীক্ষা উত্তীর্ণ হতে হবে। যারা মেট্রিক পাস করেছেন তারা আবেদন করতে পারবেন। তো দেওয়া আছে 6 নং পদে ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী। এই পদে 2 জন লোক নেওয়া হবে। জাতীয় বেতন দেওয়া আছে 16 গ্রেডে দেওয়া হবে 9,300 থেকে 22,490। শিক্ষা যোগ্যতার মান দেওয়া আছে কোনো শিক্ষিত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপি সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমপরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে ন্যূনতম গতি ইংরেজিতে 20 শব্দ, বাংলায় 20 শব্দ থাকতে হবে। তো 5 নং পদে বলা আছে সার্টিফিকেট সহকারী। এই পদে 2 জন লোক নেওয়া হবে। 16 গেটে বেতন দেওয়া হবে 9,300 থেকে 22,490। শিক্ষা যোগ্যতার মান দেওয়া আছে কোনো শিক্ষিত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপি সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমপরীক্ষা উত্তীর্ণ হতে হবে। অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে, গতি থাকতে হবে ইংরেজিতে 20 শব্দ, বাংলায় 20 শব্দ। তো 4 নং পদে বলা আছে সার্টিফিকেট পেশকার। এই পদে 2 জন লোক নেওয়া হবে। শিক্ষা যোগ্যতার মান দেওয়া আছে কোনো শিক্ষিত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমাজ জিপি সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমপরীক্ষা উত্তীর্ণ হতে হবে। অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে, গতি ইংরেজিতে 20 শব্দ, বাংলায় 20 শব্দ। 3 নং পদে বলা আছে মিউটেশন সহকারী। এই পদে 3 জন লোক নেওয়া হবে। 16 গেটে বেতন দেওয়া হবে 9,300 থেকে 22,490। শিক্ষা যোগ্যতার মান থাকতে হবে সেম দেওয়া আছে এখানে ইন্টারমিডিয়েট পাস থাকতে হবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে, ইংরেজিতে 20 শব্দ, বাংলায় 20 শব্দ থাকতে হবে। তো 2 নং পদে বলা আছে নাজির কাম ক্যাশিয়ার। এই পদে 2 জন লোক নেওয়া হবে। শিক্ষা যোগ্যতা দেওয়া আছে 16 গেট 9,300 থেকে 22,490। শিক্ষা যোগ্যতার মান দেওয়া আছে সেম, ইন্টার পাস থাকতে হবে। অবশ্যই কম্পিউটার দক্ষতা থাকতে হবে, ইংরেজিতে 20 শব্দ এবং বাংলা 20 শব্দ থাকতে হবে। তো 1 নং পদে বলা আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদে 6 জন লোক নেওয়া হবে। দেওয়া আছে জাতীয় বেতন স্কেল 9,300 থেকে 22,490। 16 গেটের বেতন দেওয়া হবে। তো এখানে দেওয়া আছে শিক্ষা যোগ্যতার মান কোনো শিক্ষিত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপি সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমপরীক্ষা উত্তীর্ণ হতে হবে। অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে, ইংরেজিতে 20 শব্দ এবং বাংলা 20 শব্দ থাকতে হবে। তো এখানে অবশ্যই প্রার্থীকে জনস্বাস্থ্য বাংলাদেশের নাগরিক ও মুন্সিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। তো যাদের বয়স দেওয়া আছে প্রার্থীর বয়স সীমা 10/7/2025 তারিখে অবশ্যই 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স সীমা নির্ধারণ ক্ষেত্রে 18 নভেম্বর 2024 তারিখে প্রকাশিত বাংলাদেশ গেজেটের অধ্যাদেশ অনুসরণ করা হয়েছে। তো যাদের বয়স 18 থেকে 32 বছর তারা আবেদন করতে পারবেন। বয়সটা দেখে আপনি আবেদন করবেন। তো এখানে দেওয়া আছে এই যে কী কী কাগজপত্র দিতে লাগবে, এখানে দেখে আপনারা আবেদন করবেন। তো এই ছিল বিষয়। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো সার্কুলার নিয়ে। আর আবেদন ফি কত টাকা দিতে হবে কেউ জানে বা জানেন না, তো এটা জানান দেওয়ার চেষ্টা করুন, সাথে থাকবেন। এই যে দেখতে পাচ্ছেন 1 থেকে 6 নম্বর শ্রমিকের পদের জন্য পরীক্ষার ফি বাবদ দিতে হবে 100 টাকা। ট্রেডকে সার্ভিস চার্জ দিতে হবে 12 টাকা, মোট 112 টাকা। 7 নং শ্রমিকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে 50 টাকা। ট্রেডকে সার্ভিস চার্জ দিতে হবে 6 টাকা, মোট
56 টাকা। তো এখানে 56 টাকা পেমেন্ট করতে হবে। তো 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তো এই ছিল বিষয়, এখানে দেখে আপনারা আবেদন করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে। আর যারা ইউটিউব চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নিয়োগ বিজ্ঞপ্তি আসা মাত্রই আপনার মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে। ধন্যবাদ সকলকে।